আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে মুহররম মাসের ইয়াউমে আশুরা উপলক্ষে আশুরার মূল ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে যেই ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন সেই সূরাটির তাফসীর করার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আবার অন্য আয়াতে বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাকের চেয়ে সত্য কথা, আল্লাহ পাকের চেয়ে কথা বলার দিক থেকে, হাদিস বর্ণনার দিক থেকে আর কে অধিক সত্যবাদী হতে পারে? আল্লাহ পাক প্রশ্নবোধক সুরে বলছেন যে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। হাদিস বর্ণনার ক্ষেত্রে আল্লাহ পাকের চেয়ে অধিক সত্যবাদী আর কে হইতে পারে? অন্য আয়াতে বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কথা বলার দিক থেকে আল্লাহ পাকের চেয়ে অধিক সত্যবাদী আর কে হইতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেন এই কথাগুলো হলো সবচেয়ে সত্য কথা, সবচেয়ে নির্ভেজাল কথা এবং গায়েবের মূল কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে যে কথাটি বলতেন সেটি হলো আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলতেন সেটি হলো ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। খায়রুল হাদিস, সবচেয়ে সত্য হাদিস
কোন বর্ণনায় এসেছে খাইরাল হাদিস, কোন কোন রিওয়ায়াতে এসেছে আসদাকাল হাদিস। ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, যে আল্লাহর কিতাবের কথার চেয়ে অধিক সত্য কথা আর হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সবচেয়ে সত্য কথা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, কোরআনে কারীমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি কোন নবীর জীবনী বর্ণনা করেছেন? হয় নাই? এই প্রশ্নে জিরো পাইছেন আপনারা? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা সবচেয়ে বেশি। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার জীবনীটাই আল্লাহ পাক সবচেয়ে বেশি আলোচনা করেছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবাই কেরাম গিয়ে প্রশ্ন করলেন যে আম্মা জান, আপনি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু জীবনী শুনান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আখলাক, কিছু সিরাত আমাদেরকে শুনান। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, এটা তো শোনানো অসম্ভব বিষয়। তা আমাদের দেশে যখন রবিউল আউয়াল মাস আসে তখন মহা ধুমধামে, মহা জোরে সোরে শুরু হয় মিলাদ মাহফিল, সিরাত মাহফিল, মিলাদুন্নবী, সিরাতুন্নবী, বিভিন্ন রকমের নামে, জশ্নে, জুলুসে, ঈদে মিলাদুন্নবী, আরো কত রকমে কত নামে, মানে রাসূলের ইশকে, রাসূলের প্রেমে পাগল হয়ে যায় আমরা। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আখলাক বর্ণনা করার জন্য সাহাবায়ে কেরাম বললেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কানা খুলুকুহুল কোরআন, পুরা কোরআনটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। তা আমি আয়েশা তোমাদেরকে কয়টা শোনাবো? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক জানতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হলে পুরা কোরআন জানতে হবে। তো পুরা কোরআন থেকে তোমাদেরকে কয়টা কাহিনী আমি শোনাবো? তো এই জন্য আমার কাছে না শুনি, কোরআন পড়ো বাড়িতে গিয়ে। ওই কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই জন্য আমরা এই কোরআনে কারীমের তাফসীর শুধু রবিউল আউয়াল মাসে করি না, আমরা কোরআনের তাফসীর সারা বছর করি। এই প্রতি শুক্রবারে আমাদের যে মাহফিলটা হয়, এটা সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, তারপরে জশ্নে জুলুস, যা বলেন সবগুলাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই তো কোরআন। তা আমরা তো প্রতি শুক্রবারেই আমরা মিলাদুন নবীর মাহফিল করতেছি, কি বলেন? হ্যাঁ, আমরা প্রতি সপ্তাহে সারা বছর আছি আমরা এই মিলাদুন নবীর সাথে আর সিরাতুন নবীর সাথে। আবার দুই গ্রুপ ঝগড়া করে, এক গ্রুপ কয় মিলাদুন নবী, আরেক গ্রুপ কয় সিরাতুন নবী, আরেক গ্রুপ কয় আমি কোন নবীর সাথেই নাই। বুঝতে পারছেন? এক গ্রুপ আছে মিলাদুন নবীর সাথে, আরেক গ্রুপ আছে সিরাতুন নবীর সাথে। আরেক গ্রুপ বলে যে আমি কোন নবীর সাথে নাই, মিলাদের সাথেও নাই, সিরাতের সাথেও নাই। আমরা কোনটার সাথে আছি? আমরা মিলাদের সাথেও নাই, সিরাতের সাথেও নাই, আমরা আছি কোরআন আর সুন্নাহর সাথে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই কোরআন। তা আমরা কোরআন যদি ধরি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি ধরি, তো সেখানেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জীবনী চলে আসবে। মিলাদ নিয়ে, সিরাত নিয়ে ঝগড়াঝাটির দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দরকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানতে হলে কোরআন জানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস জানতে হবে। আরেকটা হলো, ওগুলা হলো শয়তানি কর্মকাণ্ড, মানে এগুলা নিয়ে ঝগড়া করা, বেহুদা জিনিস নিয়ে ঝগড়া করা। বেহুদা জিনিস নিয়ে শয়তান ঝগড়া লাগাই দিবে যাতে আসল কাজ, মৌলিক কাজ বন্ধ হয়ে যায়। এই জন্য এটা শয়তানের মূল কাজ। দেখা যায় নামাজি ঝগড়া লাগাই দিবে, একজন কবে ওয়ালা দাল্লিন, আরেকজন বলবে ওয়ালা জাল্লিন, বাস এবার দুই গ্রুপ মারামারি করো। আরেক গ্রুপ বলবে যে আমি নামাজে পড়ি না, বাস। এরা দুই গ্রুপ মারামারি করতে করতে আর ওই গ্রুপের চিন্তাই করা যাবে না, সুযোগও পাবে না, কারণ এরা তো নিজেরাই মারামারি করতে ব্যস্ত। তো এই জন্য এগুলা হলো শয়তানি কৌশল, যে শয়তান মানুষদের মৌলিক কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য এগুলো করে। এক গ্রুপ মারামারি করতো, দাঁড়ায় মিলাদ পড়বো, আরেক গ্রুপ করতো
বসে বসে। আমরা ছোটবেলায় দেখতাম এগুলা, এখন আলহামদুলিল্লাহ কমে গেছে, এখন আর এগুলা নিয়ে ঝগড়াঝাটি বাহাস হয় না। ওই সময় গরুর গাড়িতে করে কিতাবের বহর, এক গ্রুপ কিতাব নিয়ে আসতো গরুর গাড়িতে করে, আরেক গ্রুপ নিয়ে আসতো, দুই গ্রুপ মিলে মারামারি করতো কি নিয়ে, যে মিলাদ দাঁড়াই পড়বো না বসে পড়বো। অথচ ইসলামে মিলাদে নাই, দাঁড়াই বসে তো পরে, আসল তো ওই জিনিসে নাই। অথচ বেহুদা একটা জিনিস নিয়ে কি মারামারি, আর মানুষের উস্কাই দেওয়া হইতো। মিথ্যা কথা বলে মানুষকে উস্কাই দেওয়া হয়, আর জাহেল মানুষকে মিথ্যা কথা বলে উস্কাই দেওয়া সহজ, একবারে সহজে আপনি মানুষকে উস্কাই দিতে পারবেন। অনেকে এই ফায়দাটা নেয়, দেখা যায় যে জনগণকে উস্কাই দেয়। যেমন এক গ্রুপ যারা ধারাই কিয়াম করতো, যারা মিলাদ পড়তো, তো তারা জনগণকে বুঝাইতো যে দেখো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত আমরা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়ি। আর এই যে ওয়াহাবির দল, এরা মিলাদ পড়ে না, এরা রাসূলের দুশমন, রাসূলকে ভালোবাসে না, নাউজুবিল্লাহ। অথচ যারা পড়ে না ওরাই আসলে রাসূলের প্রকৃত মহব্বতকারী। কিন্তু ওই সাধারণ জনগণ জাহেলকে, মূর্খদেরকে নাচানোর জন্য, খেপাই দেওয়ার জন্য ওটা সহজ পদ্ধতি, দেখো রাসূলকে ভালোবাসে না, বাস মানুষ কয় না এগুলো তো অনেক খারাপ, এগুলো তো। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়ি তখন এক মুরব্বী আসছে চট্টগ্রাম থেকে। তো মুরব্বী আসি শুনলো যে এই মাদ্রাসায় এই ছেলেটা খুব ভালো, মেধাবী, ওস্তাদরা সব প্রশংসা টশংসা যা করার করছে। তো ওই মুরব্বী আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কি ওয়াহাবি না সুন্নি? আমাকে জিজ্ঞাসা করতেছে ছোটবেলায়, তখন আমি হয়তো 7-8-এ পড়ি। কয় ওয়াহাবি না সুন্নি? তো আমি বললাম যে আমি তো ওয়াহাবিও না সুন্নিও না। তাহলে আপনি কি? ওই মুরব্বী, আপনি ওয়াহাবিও না সুন্নিও না, আপনি কি? আপনারা তো পাঞ্জাবি টাঞ্জাবি ওয়াহাবি মনে হইতেছে, জুব্বা দেখছে, পাঞ্জাবি তো ওয়াহাবি মনে হইতেছে, আপনি ওয়াহাবি নাকি? আমি কই ওয়াহাবি কি জিনিস আমি তো এখনো শিখি নাই, ওস্তাদরা এখনো শিখায় নাই, ওই জামাত পর্যন্ত পৌঁছি নাই। শুনেন, ওয়াহাবি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। ওই মুরব্বী আমাকে শিখাইতেছে, ওয়াহাবিরা যেখান দিয়ে হাঁটি যায় ওখান দিয়ে জমিন পর্যন্ত নাফাক হয়ে যায়। ওই মুরব্বী বলতেছে, শুনেন ওয়াহাবির ধারা কাছে কোনোদিন যাবেন না, ওয়াহাবিরা খুব খারাপ, ওয়াহাবিরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। আরো বিভিন্ন গালি গালাজ অশ্লীল ভাষায় ওয়াহাবিরা তো কাফের। ওয়াহাবিরা কাফের না, এই কথা যারা সন্দেহ করে তারাও কাফের। আপনি যদি সন্দেহ করেন যে না এরা কাফের না, তারাও নাকি কাফের। তা আমরা যে কথা বলতেছিলাম সেটি হলো এই যে বেহুদা জিনিস নিয়ে ঝগড়াঝাটি করা, বেহুদা জিনিস নিয়ে সময় নষ্ট করা, এটা না করে রাব্বুল আলামিনের কোরআনে কারিম নিয়ে, এই যে মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে কতগুলা সূরাতে কতগুলা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। তাও দেখা যায় এই যে কোরআনে কারিমে মুসা আলাইহিস সালামের জীবনী কেন্দ্রিক যতগুলো আয়াত এসেছে, এই আয়াতগুলোকে আমরা যদি একত্রিত করি তাও কোরআনে কারিমের 2-3 পারা হবে শুধু মুসা আলাইহিস সালামের জীবনী। তো একজন মুফাসসিরে কোরআন, যিনি কোরআনের তাফসীর করবেন, ওয়াজ করবেন, তিনি যদি এক আধারে 5 বছর 10 বছর খালি মুসা আলাইহিস সালামের জীবনী ওয়াজ করে কোরআন থেকে, তাও তিনি শেষ করতে পারবেন না। অথচ সেই মুসা আলাইহিস সালামের এই জীবনী, কোরআন ভিত্তিক জীবনী বাদ দিয়ে কত মিথ্যা কাহিনী ওয়াজ করে মুসা আলাইহিস সালামের নামে। মুসা আলাইহিস সালাম এক লোকের দেখতেছেন বসে বসে বলতেছে, আমি যদি আল্লাহকে পাইতাম, আল্লাহর মাথা চুল আসডাই দিতাম, সাবান দিয়ে গোসল করাই দিতাম, এই করে দিতাম, সেই করে দিতাম। তো মুসা আলাইহিস সালাম নাকি লোকটাকে দৌড়াইলে সুস্থে, এই বেটা আল্লাহর সাথে শিরক করতেছ, এগুলো কি বল? তখন ওই লোক থামে গেছে, আর বলে না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছে। আল্লাহ বলতেছে, দেখেন আল্লাহ পাক তাওরাত নাজিল করছে কোন ভাষায়? হ্যাঁ, ইব্রানি ভাষা বা হিব্রু ভাষা যেটাকে বলা হয়। তা আল্লাহ পাকে নাকি ফার্সি ভাষায় বলছে। কি বলছে? তুবর আয়ে ওয়াসলে করদান আমদি, নাবর আয়ে ফসলে করদান আমদি। যে মুসা, তোমাকে আমি পৃথিবীতে পাঠাইছি, যেই মানুষ আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই রকম মানুষকে আমার সাথে এনে একত্রিত করে দিবা, কিন্তু যে আমার সাথে একত্রিত আছে তাকে জুদা করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাইনি। মানে ওই লোক শিরক করতেছে, আর মুসা আলাইহিস সালাম শিরক থামাই দিছে। আল্লাহ পাক মুসারে ধমক দিছে যে শিরক থামাইলা কেন?
দেখেন আল্লাহ পাকের কাছে শিরক কত পছন্দ, অথচ আল্লাহ পাক বলছে যে শিরকের আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরককে বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় শিরক। অথচ আল্লাহ পাক নাকি মুসা আলাইহিস সালামকে ধমক দিতেছে যে শিরক বন্ধ করলো কেন? একটা মিথ্যা কথা। যে তারপরে কালকে রাত্রেই একজন ভাই ফোন করলো যে এক বড় আলেম বাংলাদেশের ওয়াজ করতেছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিয়েছেন। তো ও রাস্তার মধ্যে লোকজনেরে বলে বলে যাচ্ছে আমি আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। আল্লাহ পাক তারিখ ঠিক করে দিয়েছে, সময় ঠিক করে দিয়েছে কোন সময় আল্লাহর সাথে মুসা কথা বলবে। তো একজন বলতেছে আচ্ছা আল্লাহরে এটা জিজ্ঞেস করিও তো, আরেকজন বলতেছে আল্লাহকে আমার এই কথাটা জিজ্ঞেস করিও, আরেকজন বলতেছে আল্লাহরে আমার এই কথাটা জিজ্ঞেস করিও। মুসা আলাইহিস সালাম সব মানুষের হিসাব নিকাশ লই যাইতেছে আল্লাহর কাছে, আর ওখানে যে সব জিজ্ঞেস করি আসছে, আবার ওখান থেকে মুসা আলাইহিস সালাম আসার সময় একজন একজনের জবাব দিয়ে দিয়ে যাচ্ছে। এই ওয়াজে 1 ঘন্টা, এক হাদিসে 1 ঘন্টা, একজন বক্তার একজন ওয়াইজের 1 ঘন্টা খালি এই ওয়াজ, এই একটা ঘটনা মুসা আলাইহিস সালাম। অথচ সম্পূর্ণরূপে 110% মিথ্যা কথা। যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে না আল্লাহ মুসার সাথে কথা বলছে, সবার অনেকের সন্দেহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কেমনে কথা কইব? আল্লাহর টেলিফোন নম্বর মুসা আলাইহিস সালামের কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুসাকে ডাকি মুসার সাথে কথা বলছে। মুসা আলাইহিস সালামকে কোন সময় কোন তারিখে কয়টার সময় আল্লাহর সাথে সেটিং হবে, বৈঠক হবে, এই কথা কি আল্লাহ তারিখ দিছে? কোনদিনও তারিখ দেয় নাই। মুসা আলাইহিস সালামের সাথে কখন আল্লাহ পাক কথা বলবেন মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। কোরআন এবং সুন্নাহ পড়লে দেখবেন সব জায়গায় এরকমই আসছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক মুসার সাথে কথা বলছেন, মুসা আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। এই সূরায় আমরা তাফসিরে পাবেন যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। আচ্ছা, আল্লাহ পাকের আর মুসা আলাইহিস সালামের বুঝি কাম নাই, সময় নাই, মানে বেহুদা সময় নষ্ট করার মতো যে ওই কিচ্ছা কাহিনী দুনিয়ার অমুকের কি হয়েছে তমুকের কি হয়েছে এগুলা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে লই গেছে, জিজ্ঞেস করছে, আর আল্লাহ পাক এগুলা জবাব দিছে। মানে আল্লাহরও কাজ নাই, বসে রয়েছে, মুসা আলাইহিস সালামেরও কাজ নাই, বেহুদা গল্প গুজব করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে আল্লাহ পাকের ব্যাপারে কিরকম মিথ্যা বানানো জিনিস। আবার নবী মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর একজন রাসূল, সে আল্লাহ রাসূলের ব্যাপারে যার 1 মিনিট 1 সেকেন্ড সময় নাই, মানে বেহুদা সময় নষ্ট করার মতো, ওই রকম রাসূলের ব্যাপারে কত বড় বড় মিথ্যা তহমত। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে যে ঘটনাগুলো বর্ণনা করছেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে আয়াতগুলো নাজিল করছেন, এইগুলো ওয়াজ করলেও তো আপনি 10 বছরে শেষ করতে পারবেন না। একটা সূরাই আল্লাহ পাক নাজিল করেছেন, সূরা আল কাসাস, মুসা আলাইহিস সালামের জীবনী ভিত্তিক। আচ্ছা, আমরা মুসা আলাইহিস সালামের জীবনী আলোচনা করতেছি কেন? ইয়াউমে আশুরা, ইয়াউমে আশুরায় পৃথিবীতে একটি মাত্র ঘটনা ঘটেছে। বলে আমরা এতদিন শুনিয়ে আসতেছি 500টা ঘটনা ঘটছে, আর আপনি কোন 100টা ঘটনা ঘটছে। ওই 499টা ঘটনা আমরা কোরআন হাদিসে কোথাও পাই নাই। এই জন্য আমরা জানি না ওগুলো ঘটছে না না ঘটছে, এগুলা আমাদের জানার দরকারও নাই। আল্লাহ পাক আমাদেরকে জানান নাই, আল্লাহ রাসূল জানান নাই। বাস এগুলা যারা জানছে তারা বয়ান করতে পারে, আমরা জানি না, আমরা বয়ান করতে পারবো না। আমরা একটা ঘটনা জানছি কোরআন হাদিস থেকে, সেটা হলো মুসা আলাইহিস সালামের ঘটনা। আমরা খুতবার মধ্যে এই বিষয়ে আলোচনা করেছি। আমরা মুসা আলাইহিস সালামের জীবনী জানার জন্য কোরআনে কারিমের সূরা আল কাসাস থেকে আজকে ইনশাআল্লাহ তাফসীর করব। আরেক সময় ইনশাআল্লাহ সূরা আল বাকারা, সূরা আল বাকারার মধ্যে কিন্তু অনেকগুলো আয়াত আছে শুধু মুসা আলাইহিস সালামের জীবনীর উপরে। আবার সূরা আল কাহাফের মধ্যে অনেকগুলো আয়াত আছে মুসা আলাইহিস সালামের জীবনীর ব্যাপারে। আবার সূরা আল আনআমের মধ্যে অনেকগুলো আয়াত আছে। অনেক সূরায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জীবনী আলোচনা করেছেন। সূরা আল কাসাসের মধ্যে মুসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে একেবারে ফেরাউনের কবল থেকে নাজাত পাওয়া পর্যন্ত, মুক্তি পাওয়া পর্যন্ত, এই মাঝখানের সময়টুকু আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাস শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। হুরুফে মুকাত্তাআত তো আমরা বুঝি,
তাসিম মিম, তিনটি অক্ষর দিয়ে, তোয়া সিন মিম। এগুলার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আচ্ছা, হরফে মুকাত্তাতের পরে কোন বিষয়ে আলোচনা আসবে? কিতাবে মুবিন। কোরআনে কারিমের আরেকটা নাম হলো কোরআনে মুবিন। কোরআনে কারিমের অনেকগুলো নাম আছে, কোরআনে হাকিম, কোরআনে কারিম, কোরআনে মাজিদ। আরেকটা নাম শিখেন, কোরআনে মুবিন। কোরআনে মুবিন, মুবিন মানে কি? জি, মুবিন হলো বয়ান থেকে, বায়ান। বায়ান মানে যিনি বয়ান করেন, স্পষ্ট করে দেন, বর্ণনা করে দেন, সেটার নাম হলো মুবিন। কোরআন হলো এমন একটি কিতাব, যেই কিতাব দুনিয়ার মানুষের জন্য যা কিছু দরকার এই সব কিছুকে স্পষ্ট করে বয়ান করে দেয়, বর্ণনা করে দেয়। এই জন্য আল্লাহ পাক কোরআনের নাম রেখেছেন কিতাবে মুবিন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই যে কোরআনের যে আয়াতগুলো নাজিল হচ্ছে, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ পাক বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা। এই কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে, কিতাবে মুবিনের আয়াতের মাধ্যমে, নাতলু আলাইকা, হে রাসূল, আমি আপনার নিকটে তেলাওয়াত করে থাকি, বর্ণনা করে থাকি, মিন নাবাই মূসা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ওয়া ফিরআউনা, এবং ফিরআউনের ঘটনা, বিল হাক্কে, হক সহকারে, সত্যতা সহকারে। অর্থাৎ আমি যে ঘটনাটা বর্ণনা করতেছি এই ঘটনাটাই হলো হক। কার জন্য এই ঘটনাটা বর্ণনা করতেছি? লিকাওমি ইউমিনুন। কাওমে ইউমিনুন, যারা ঈমানদার সম্প্রদায়, যারা মুমিন সম্প্রদায়, তাদের জন্য এই ঘটনা। তাহলে বোঝা যায় এই ঘটনার মধ্যে মুমিন সম্প্রদায়ের জন্য, মুমিনদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। আর যদি শিক্ষণীয় বিষয় না থাকতো, তা আল্লাহ পাক বেহুদা কোরআনে কারিমের মধ্যে একটা শব্দ আল্লাহ পাক নাজিল করেন নাই। প্রত্যেকটি শব্দ মানুষের, দুনিয়ার মানুষের দরকার আছে বলেই আল্লাহ পাক ওই শব্দটা কোরআনে কারিমে সংযোজন করেছেন, নাজিল করেছেন। এই মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনাটা মুমিনদের দরকার, মুমিনদের জানতে হবে। মুমিনেরা আসল ঘটনা জানে না, নকল ঘটনা জানে, বস্তা ভর্তি করে আছে। নকল ঘটনা সব জানে, আসল ঘটনা জিজ্ঞাসা করলে মুমিনেরা জানে না। এটা হলো শয়তানের চক্রান্ত। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বড় অভিজ্ঞতা সম্পন্ন কে? ইবলিস। ইবলিসের মতো অভিজ্ঞতা সম্পন্ন পৃথিবীতে আর দ্বিতীয় কেউ। কারণ হলো ইবলিস কিন্তু আদম আলাইহিস সালামকেও দেখছে, নূহ আলাইহিস সালামকেও দেখছে, মুসা আলাইহিস সালামকেও দেখছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখছে, ওই ফেরাউনকেও দেখছে, দেখছে না? ইবলিস, ওই ইবলিস ফেরাউনকেও দেখছে, আবার আমাদেরকেও দেখতেছে। এই যে হাজার হাজার বছর আগের ওই ফেরাউনের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে ইবলিস কিভাবে মানুষকে গোমরাহ করেছে, ওই অভিজ্ঞতা ইবলিসের আছে না? আমাদের অভিজ্ঞতা কয় বছরের? আমাদের এখানে সর্বোচ্চ বয়স কত বছরের আছেন? 80 বছর নাকি? 80 বছরেরও নাই, 75 আছে। 75 কার? আপনার কত 75 হবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হবে না, এই যে উনি বলতেছে হবে না। এক সময় আছে মানুষ বয়স শুধু কমায়, আরেক সময় আছে বাড়ায়। এক সময় মানুষ বিয়ে করতে গেলে কয় জামাই তো বয়স অনেক হয়ে গেছে, কয় না, আরে তো ছোট্ট ছেলে, মাত্র 20 বছর হয়েছে, অথচ তার বয়স 40 বছর। বয়স কমায়। আবার যখন মুরব্বী হয়ে যায় তখন বয়স হয়েছে 60 বছর, কয় আমার তো এখন 90 চলে। মানে তখন বয়স যত বেশি বলতে পারে তত মুরব্বিয়ানা বাড়তে থাকবে। আর তখন তো বয়স কমায় লাভ নাই, তখন বয়স শুধু বাড়াইতে থাকে। আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো আমাদের অভিজ্ঞতা 60 বছর, 70 বছর, না হয় 80 বছর, কিন্তু ইবলিসের অভিজ্ঞতা 8000 বছর। 80 বছর না, 8000 বছর, 10,000 বছর ইবলিসের অভিজ্ঞতা। তাহলে ইবলিস
মানুষকে গোমরা করার জন্য, ইমামদারদেরকে গোমরা করার জন্য সঠিক ঘটনাকে ইবলিস আড়াল করে নকল ঘটনা সামনে নিয়ে আসে, যাতে নকল ঘটনার মাধ্যমে সঠিক ঘটনাটা আড়ালে পড়ে যায়। দেখেন, আশুরাকে এত সুন্দর করে আমাদের কাছে নিয়ে আসছে, অন্যান্য ঘটনাকে সাজাই, আসল ঘটনা যেটা ঘটছে মুসা আলাইহিস সালামের, সেটা কিন্তু আড়ালে রয়ে গেছে। এই দেশের মুসলিম জানে না যে আশুরার দিন মুসা আলাইহিস সালামের এই ঘটনা, মনে করে হাজার হাজার ঘটনা ঘটছে, তোর মধ্যে এটাও একটা। আসল মূল ঘটনা ঘটছে, মানুষ মনে করে কি ঘটনা? কারবালার ঘটনা। যে আশুরা মানি কারবালা, মুহররম মানি কারবালা। শিয়ারা এমন ভাবে মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে, সুন্নিদের রন্ধ্রে রন্ধ্রে, নামে সুন্নি, আকীদা শিয়া। বুঝতে পারছেন? এমনি বলে যে আমরা সুন্নি, মিলাদ পড়ার সময় সুন্নি, রাসূলের এশক বাড়ি যায়, জোর আসি যায়। পরে এমনি আকীদা সব শিয়া, আকীদা সব কাদিয়ানি, আকীদা সব শিয়া, আকীদা সব মুতাজিলা, আকীদা সব জাবরিয়া। এমনি দাবি করে যে আমরা আহলুস সুন্নাহ। আল্লাহ পাক বলতেছেন, এই মুসা এবং ফেরাউনের এই ঘটনাটা আমি হক সহকারে বর্ণনা করতেছি লিকাউমি ইউমিনুন, ইমানদার সম্প্রদায়ের জন্য। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের পরিচয় দিচ্ছেন যে ফেরাউনটা কে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক ফেরাউনের অনেকগুলো পরিচয় তুলে ধরছেন। এক নম্বর পরিচয় হলো ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফেরাউন হলো এমন এক লোকের নাম, আলা ফিল আরদে, যে লোকটা জমিনের উপরে আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা চালাইতো। মানে পৃথিবীতে একজন স্বৈরাচার জালেম শাসক ছিল ফেরাউন, এটা তার এক নম্বর পরিচয়। দুই নম্বর পরিচয় হলো ওয়া জাআলা আহলাহা শিয়া'আন, ওই ফেরাউনের দ্বিতীয় পরিচয় হলো ফেরাউন তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিয়েছে। এই কথাটা বুঝতে পারছেন? একটা শাসক যখন জালেম শাসক দীর্ঘদিন ধরে শাসন করার ইচ্ছা করে, তখন সর্বপ্রথম যে পরিকল্পনাটা তাকে গ্রহণ করতে হবে সেটা হলো জনগণকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিতে হবে। জনগণ যদি একসাথে থাকে তাহলে কিন্তু ওই স্বৈর শাসন বা ওই জুলুম চালাইতে পারবে না। এই জন্য ইংরেজরা কিন্তু এই দেশে এসে প্রথম বিভেদের বিষয়টা তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই জন্য শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন পদ্ধতি, আমাদের দেশে দেখেন মাদ্রাসা শিক্ষার কতগুলো পদ্ধতি, আবার স্কুলের শিক্ষার কতগুলো পদ্ধতি, ইংলিশ মিডিয়াম স্কুল, তারপরে বাংলা মিডিয়াম, আবার ইংলিশ ভার্সন, আবার এটা সেটা কত পদ্ধতি, আবার হিন্দু মুসলিম বিভাজন, আবার মুসলিমদের মধ্যে এক সময় ছিল সব সুন্নি, তারপরে ইংরেজরা এসে এই দেশে কাদিয়ানির আবির্ভাব ঘটাইল, তারপরে এসে ওলামাদেরকে শেষ পর্যন্ত কয়েক ভাগে বিভক্ত করলো। এই বিভক্ত করাটা এটা ফেরাউনের নীতিমালা, এটা আজকের যুগের নীতিমালা না। দেখেন ইংরেজরা শিখলো কোথা থেকে? কোরআন থেকে শিখছে। বুঝতে পারছেন? ইংরেজরা কোরআন থেকে শিখে আমাদেরকে 200 বছর শাসন করছে, আর আমরা কোরআন দিয়ে কি করছি? তাবিজ বানাবেনে লাগাইছি খালি। এত বছর পর্যন্ত তাবিজের ব্যবসা করছি, কোরআন দিয়ে তাবিজের ব্যবসা, খতমের ব্যবসা করছি। তা আল্লাহ পাক বলতেছেন ওয়া জাআলা আহলাহা শিয়া, ফেরাউন তার অধিবাসীদেরকে বিভিন্ন ভাগে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেরকায় বিভক্ত করে ফেলেছে। এটা হলো দ্বিতীয় পরিচয় ফেরাউন। ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম, এই বিভক্ত শ্রেণীগুলার মধ্য থেকে একটি তাইফাকে, একটি ফেরকাকে, একটা গ্রুপকে একেবারে ফেরাউন দুর্বল করে দিছে। কোন গ্রুপটাকে? ফেরাউন চিন্তা করছে যে ফেরাউনের আগে শাসন করত কারা? মিশর, মানে মুমিনেরা শাসন করত। ইংরেজরা এই দেশে ক্ষমতা নিছে কার থেকে? মুসলিমদের থেকে। এই জন্য তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিল যে হিন্দুরা আমাদের বন্ধু, হিন্দুরা আমাদের থেকে ক্ষমতা নিতে পারবে না। ক্ষমতা নিবে কারা? যাদের থেকে আমরা ক্ষমতা নিছি তারা হয়তো আবার আমাদের থেকে ক্ষমতা নিতে পারে।
এই জন্য তারা মুসলিমদেরকে দুর্বল করে দিছে, যাতে তারা মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, তারা আমাদের থেকে ক্ষমতা না নিতে পারে। ফেরাউন যাদের থেকে ক্ষমতা নিছে সে ইউসুফ আলাইহিস সালামের কওম, তখন ফেরাউন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ওই কওমটাকে ফেরাউন একেবারে দুর্বল বানিয়ে দিছে, যাতে এরা আর কখনো ফেরাউন থেকে আবার ক্ষমতা নিতে না পারে। এটা হলো ফেরাউনের তৃতীয় পরিচয়। চতুর্থ পরিচয় হলো ইউযাব্বিহু আবনাআহুম। ফেরাউন ওই সম্প্রদায়ের, মানে ওই ইসরায়েলি সম্প্রদায়ের যদি কোনো ছেলে সন্তান হইতো, ওই ছেলে সন্তানকে জবাই করে ফেলতো। এটা হলো মানে শেষ দিকে। প্রথম দিকে তারা নীতিমালা করলো যে কিপ্তিদের ছেলে মেয়ে একাধিক হইতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ইসরায়েলিদের ছেলে মেয়ে হইতে হবে একটার বেশি হওয়া যাবে না। তো এই একটার মধ্য দিয়ে মুসা আলাইহিস সালামের বড় বোন জন্মগ্রহণ করে ফেলছে। যে সময় একটার নীতিমালা ছিল, চীনে এতদিন নীতিমালা ছিল এক সন্তান, এখন করছে 2 সন্তান। তো ফেরাউনের প্রথম নীতিমালা ছিল 1 সন্তান। তো তখন মুসা আলাইহিস সালামের বড় বোন মারিয়াম তিনি জন্মগ্রহণ করছেন। আচ্ছা, কিছুদিন পরে ফেরাউন দেখলো যে 1 সন্তান নীতিমালায় তার দেশে জনসংখ্যা কমে গেছে, তো তখন নীতিমালা দিল 2 সন্তান। এই 2 সন্তানের নীতিমালায় মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম দুনিয়া চলে আসছে 2 সন্তানের নীতিমালা। এরপরে ফেরাউন স্টপ করে দিছে। ফেরাউন বলছে যে কিপ্তিদের 2 এর অধিক হইতে পারবে, ওই ইসরায়েলিদের, বনি ইসরায়েলিদের হওয়া যাবে না। সৌদি আরবে দেখবেন, সৌদি আরবে যারা সৌদি আরবের স্থায়ী অধিবাসী সুন্নি, এদের ছেলে মেয়ে কম। আর যারা শিয়া, এদের একজনের 20টা 25টা 30টা ছেলে মেয়ে আছে। শিয়া সম্প্রদায় যারা, তারা মধ্যপ্রাচ্যে এই নীতি অনুসরণ করে যে সুন্নিদের থেকে আমাদের জনসংখ্যা বৃদ্ধি করতে হবে, এই জন্য যে যত বেশি পারো খালি সন্তান উৎপাদন করতে থাকো, একজনের 30টা 40টা 50টা যা পারো, তাহলে একসময় মধ্যপ্রাচ্যে সুন্নিদের থেকে আমাদের শিয়া বেড়ে যাবে। আর শিয়া বেড়ে গেলে অটোমেটিক আমরা মধ্যপ্রাচ্য আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। ফেরাউন দেখলো এই ইসরায়েলিরা যদি এদের সন্তান বেড়ে যায়, তাহলে একসময় এরা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। এজন্য এদেরকে কম সন্তান নিতে হবে, কিপ্তিরা ইচ্ছা করলে বেশি নিতে পারবে। আমাদের দেশে একটা মিথ্যা কাহিনী আছে যে ওই আমরা ছোটবেলায় শুনতাম, একজন জ্যোতিষী এসে নাকি ফেরাউনকে বলছিল যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই ছেলেটা তোমার ক্ষমতা নিয়ে নিবে, এই জন্য। এগুলো সব মিথ্যা কথা, এগুলো আল্লাহ পাকও বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই। তো ফেরাউন কি করত, যদি শুনতো কোনো জায়গায় কারো ছেলে হয়েছে বনি ইসরায়েলিদের, তো সেই ছেলেকে জবাই করে দিত। আর বনি ইসরায়েলিদের নারীদেরকে তারা লাঞ্ছিত করত, দর্শন করত, হত্যা করত, দাসী হিসাবে ব্যবহার করত, নারীদেরকে তারা লাঞ্ছিত করত। তাহলে কয়টা পরিচয় হলো ফেরাউনের? 5টা পরিচয় হয়েছে। 6 নম্বর পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন ছিল ভয়ানক এক বড় ধরনের সন্ত্রাসী। মুফসিদিন, মুফসিদিন, মুফসিদিন মানে ফাসাদ ফিল আরদ। ফাসাদ মানে সন্ত্রাস। সন্ত্রাসকে কোরআনে কারিমের ভাষায় বলা হয় ফাসাদ, কিন্তু পশ্চিমা জগৎ সন্ত্রাসকে ফাসাদ বলে না। হ্যাঁ, টেরোরিজমকে আরবিতে হওয়ার কথা ফাসাদ, ফাসাদ ফিল আরদ, কিন্তু তারা ফাসাদ ফিল আরদ করে নাই, তারা করছে এরহাবিয়া। টেরোরিজমের আরবি করছে এরহাবিয়া, কারণ এরহাবিয়া শব্দটা কোরআনে আছে। কোরআনে জেহাদকে আল্লাহ পাক বলছেন এরহাবিয়া। তো ওই জেহাদকে সন্ত্রাস হিসাবে পরিচিত করানোর জন্য পশ্চিমা জগৎ এই জন্য টেরোরিজমের আরবি করছে এরহাবিয়া, কিন্তু কোরআন এরহাবিয়া মানে সন্ত্রাস না। সন্ত্রাস হইল ফাসাদ, ফাসাদ ফিল আরদ। আল্লাহ পাক বলছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, যে ওই ফেরাউন ছিল একজন বড় ধরনের সন্ত্রাসী। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদে। আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলাম ওই দুর্বল জাতিটিকে আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ।
ওয়া নাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি ইমাম বানাই দিব। আইম্মা হলে ইমামের বহুবচন। ওই দুর্বল জাতিটাকে আবার আমি ইমাম বানাবো। এই ইমাম মানে কোন ইমাম? মসজিদের ইমাম? কিসের ইমাম? রাষ্ট্রের ইমাম, প্রশাসনিক ইমাম। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং ওই দুর্বল মানুষগুলোকে আমি এই মিশরের জমিনের ওয়ারিস বানাই দিব। সুবহানাল্লাহ। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি, পৃথিবীতে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করে দিব। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। ফেরাউনের সেনা প্রধানের নাম ছিল হামান। হামান ছিল প্রতিরক্ষা মন্ত্রী। তো এই ফেরাউন যেমন বেয়াদব, এই ফেরাউনের এই যে প্রধান সেনাপতি হামান, এই ছিল আরো বড় বেয়াদব। এই জন্য আল্লাহ পাক দুই বেয়াদবের নাম কোরআনে কারিমে একসাথে অনেক জায়গায় আল্লাহ পাক বলছেন। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান, ফেরাউন এবং হামান, ওয়া জুনুদাহুমা, এবং এই দুজনের সৈন্য সামন্ত, এদেরকে আমি দেখাই দিব মা কানু ইয়াহজারুন, যে বিষয়টি নিয়ে তারা এতদিন ভয়ের মধ্যে ছিল, সংশয়ের মধ্যে ছিল। মানে ওই যে ইসরায়েলিদেরকে এত নির্যাতন করতো কেন? তাদের ভয় ছিল যে এরা আবার এদের থেকে ক্ষমতা নিতে পারে। তা আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহর ইচ্ছা হলো যে এদেরকে আবার ক্ষমতা নিয়ে আসবো। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, এর মধ্য দিয়ে হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে ফেললেন। এখন লুকাই লুকাইয়ে গোপনে জন্মগ্রহণ করছে মুসা আলাইহিস সালাম। তা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে এই জিনিসটি দিয়ে দিলেন যে যতদিন সম্ভব তুমি লুকাই লুকাই রাখবা, যখন দেখবা যে আর সম্ভব হচ্ছে না তখন সন্তানটাকে নদীতে বাসাই দিবা। আল্লাহ পাক বলতেছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মুসার মাকে এই ব্যাপারে ইশারা দিলাম, ইঙ্গিত করলাম। আন আরদাইহি, মুসার মা তুমি তোমার সন্তানকে দুধ পান করাইতে থাকো। ফা ইযা খিফতে আলাইহি, যখন তুমি তার ব্যাপারে প্রাণ নাশের আশঙ্কা করবা, যখন তাকে মেরে ফেলার আশঙ্কা করবা, ফা আলকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি তাকে সাগরের মধ্যে ভাসিয়ে দিবা। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আর সাগরের মধ্যে বাসায় দিয়ে তুমি কোনো ভয় করিও না, চিন্তা করিও না। সুবহানাল্লাহ। ইন্না রাদ্দুহু ইলাইকে, তোমার ছেলেকে আবার আমি ফিরাই তোমার কাছে নিয়ে আসব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর তোমার ছেলেকে আমি একজন রাসূল বানাই দিব। সুবহানাল্লাহ। তোমার ছেলে তোমার কাছে চলে আসবে, আবার তোমার ছেলে রাসূলও হবে। ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা। আল্লাহ পাক বলেন ফালতাকাতাহু আলু ফিরআউন, এখন খুঁজতে খুঁজতে আশঙ্কা হলো মুসা আলাইহিস সালামের মায়ের যে এখন সন্তানকে তারা হত্যা করে ফেলবে, ধরে ফেলবে। কারণ হলো কি, ওই যে দেখবেন এই যে ঢাকা শহরে কোনো বাচ্চা হলে মানুষ লুকাই লুকাই রাখে। কি জন্য লুকাই রাখে? সবাই জানে, কাপড় চোপড় বাইরে দিতে না, যাতে তারা দেখতে না পায়। তারাও কিন্তু খুব চালাক, দেখে যে বিভিন্ন জায়গা দিয়ে দিয়ে যায় খোঁজ খবর লয় যে কোনখান দিয়ে কারো বাচ্চা হয়ে গেছে কিনা। তো মুসা আলাইহিস সালাম এরকম লোক লাগাই দিছে যে কারো জায়গায় কোনো বন ইসরায়েলি সন্তান আছে কিনা। তো মুসা আলাইহিস সালামের মা অনেক চেষ্টা করছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করতেন। কিছু বাচ্চা আছে না বেশি কান্দে, তো মুসা আলাইহিস সালাম এরকম কানতেন খালি। এই কান্নার আওয়াজ বাইরের লোকেরা শুনে গেছে, মানে আল্লাহ পাকের ইচ্ছা যে শুনাই দিবেন। তো তখন তারা আশঙ্কা করলো যে এখানে তো ছেলে একটা আছে। তা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাকে বললেন বাস এবার তুমি নদীতে দিয়ে দাও, সাগরে ফেলে দাও। কেমনে পালাবেন? মুসা আলাইহিস সালামের মা বেত দিয়ে একটা খাঁচা বানাইছেন, বেতের বানাই, এটাকে বালি দিয়ে তারপরে মাটি দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে এটাকে শক্ত করে লেপে দিয়েছেন, ভালো করে উপরে লেপে এরকম একটা জিনিস বানাইছেন। বানিয়ে মুসা আলাইহিস সালাম ওখানে বিছানা দিয়েছেন, বিছানা দিয়ে সুন্দর করে মুসা আলাইহিস সালামকে শোয়াই দিয়েছেন। শোয়াই দিয়ে বাস সাগরের মধ্যে রেখে গোপনে এক পাশে দিয়ে রেখে চলে আসছেন। এখন ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী ওই সাগরের পাড়ে সুন্দর বিলাসবহুল বালাখানা বানিয়ে সেখানে বসে তারা গল্প করতেছে। হঠাৎ করে দেখে সুন্দর একটা সাগরে দিয়ে ভাসতে ভাসতে
একটা জিনিস আসতেছে। তখন তারা নির্দেশ দিল যে এটা তোলো। এটা তুললো, তুলে দেখে যে একটা বাচ্চা। তখন দেখার সাথে সাথে তারা বুঝে ফেলছে যে এটা বনি ইসরায়েলীদের বাচ্চা। তারা তো জানে, তারা নিষেধাজ্ঞা আরোপ করছে, বাস কোনো জায়গায় হয়তো বনি ইসরায়েলীকে আশঙ্কা করছে, ওই জন্য এখানে ফেলে দিছে। তা আল্লাহ পাক বলতেছেন ফালতাকাতাহু আলু ফেরাউন, ফেরাউনের সম্প্রদায় ওই সন্তানটিকে সাগরের থেকে কুড়ে নিল। লিয়াকুন আলাহুম আদুওয়ান ওয়া হাজানা, আল্লাহ পাক বলেন তারা তো জানে না এই শিশুটাই ভবিষ্যতে তাদের শত্রুতে পরিণত হবে, তাদের সকল দুশ্চিন্তার কারণ হবে। এই শিশুটা, যে শিশুটা তাদের সামনে ভাসতে ভাসতে আসলো। ইন্না ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন, রব্বুল আলামিন বলেন ফেরাউন, হামান এবং তাদের দুজনের সৈন্যবাহিনী যারা ছিল সবগুলা ছিল খাতিইন, মানে সীমা লঙ্ঘনকারী, মারাত্মক অপরাধী। ওয়াকালাত ইমরাআতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী এই সুন্দর শিশুটিকে দেখে বলে উঠল, মুসা আলাইহিস সালাম খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন, মানে শিশুটিকে দেখেই ফেরাউনের স্ত্রীর মনে মানে তার প্রতি মায়া আদর লেগে গেল। তো তখন তিনি বলে উঠলেন কুররাতু আইনিল লি ওয়া লাকা, ফেরাউন এই শিশুটা তো আমার মন জুড়াইবে, তোমার মন জুড়াইবে। এত সুন্দর একটা শিশু যে এটা আমার মন জুড়াই ফেলবে, তোমার মন জুড়াবে। লা তাকতুলুহু, খবরদার এই শিশুটিকে হত্যা করিও না। আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আশা করা যায় শিশুটা আমাদের ভবিষ্যতে উপকারে লাগবে। উপকারে লাগছে কিন্তু ওই মহিলা লাগছে না, ওই মহিলা ইমানদার হয়েছেন, মুমিন, ইমান নসিব হয়েছে শিশুর কারণে। সুবহানাল্লাহ। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমাদের তো ছেলে মেয়ে নাই, সন্তান নাই, এটাকে আমরা ছেলে বানাই নিমু। ওয়া হুম লা ইয়াশউরুন, আর এই বিষয়টি কেউ উপলব্ধি করতে পারবে না, গোপনে গোপনে আমরা এটাকে ছেলে বানায় নিয়ে নেব। ওয়া আসবাহা ফুয়াদু উম্মে মূসা ফারিগা, রব্বুল আলামিন বলেন মুসার মা যখন ওই সাগরে ভাসিয়ে দিল, সকালবেলায় মুসার মায়ের অন্তর ফেটে যাচ্ছিল। মুসা আলাইহিস সালামের মা, মানে মা তো মায়ে, মানে যতই আল্লাহ পাক নির্দেশ দিক আর যাই দিক যে তিনি সাগরে ফেলে দিলেন, কিন্তু মায়ের কলিজাটা ফেটে যাচ্ছিল যে হায়রে এই সন্তানটা, এত সুন্দর একটা ছেলে আমি সাগরের মধ্যে ফেলে দিলাম। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আররাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যদি মুসার মায়ের অন্তরকে যদি শক্ত করে ধরে না রাখতাম, মুসার মা চিৎকার দিয়ে দিয়ে সবাইকে বলে দিত আমার ছেলে, এটা আমার ছেলে। কিন্তু আমি মুসার মায়ের অন্তরকে শক্ত করে রাবাতনা আলা কালবিহা, তার অন্তরের উপরে আমি শক্ত করে ধরে রাখছি যে সেই জন্য চিৎকার না দি, বলে না দে যে এটা আমার ছেলে। লিতাকুনা মিনাল মুমিনিন, আর মুসার মা যেন ভবিষ্যতে মুমিন হইতে পারে, মুসার মা যেন ভবিষ্যতে মুমিন হইতে পারে, ইমানদার হইতে পারে, সেই জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাপনা করেছিলাম। সুবহানাল্লাহ। ওয়াকালাত লি উখতিহি কুসিহি, মা সাগরে ফেলে দিয়ে বড় বোনকে বলল কুসিহি, আমার ছেলের প্রতি দৃষ্টি রাখো, দূরের থেকে দৃষ্টি রাখো, যাতে কেউ বুঝতে না পারে যে তুমি এটা ফলো করতেছো, তুমি দূরের থেকে দেখো আমার ছেলেটা কোন দিকে যাচ্ছে। ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন, ওই ফেরাউন আর ফেরাউনের স্ত্রী যখন শিশুকে তুলে নিচ্ছিল, তাদের অগোচরে মুসা আলাইহিস সালামের বোন দূরের থেকে লক্ষ্য করে করে দেখতেছিল। ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, ওই শিশুকে নিয়ে ফেরাউন আর ফেরাউনের স্ত্রী বাড়িতে আসলো। বাড়িতে এসে অনেক দাত্রী মহিলাদেরকে নিয়ে আসলো। আল্লাহ পাক বললেন আমি তো ইতিপূর্বে মুসাকে নিষেধ করে দিছি যেন সে কারো দুধ পান না করে। সুবহানাল্লাহ। আমি ইতিপূর্বে নিষেধ করে দিছি মুসা খবরদার কারো দুধ খাইবা না। এখন যত মহিলা আসে মুসা আলাইহিস সালাম কোন মহিলার দুধ পান করে না। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, মুসা আলাইহিস সালামের বড় বোন গিয়ে বললেন আপনাদের কি আমি এমন একটি পরিবারের সন্ধান দিব না যেই পরিবারটা আপনাদের খুবই কল্যাণকামী, ওই পরিবারে যদি এই শিশুটাকে দিয়ে দেন ওই পরিবার খুব যত্ন সহকারে লালন পালন করবে। সুবহানাল্লাহ। ফারাদাতনাহু ইলা উম্মিহি
আল্লাহ পাক বলেন আমি মুসার মায়ের কাছে আবার মুসাকে ফেরত দিয়ে দিলাম। বনে দেখাই দিছে কার কথা? মুসা আলাইহিস সালামের মায়ের কথা। মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসছে, মুসা আলাইহিস সালাম মাকে দেখি মাত্র দৌড়ায় যায় মায়ের কোলে উঠে গেছে, উঠে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী বলতেছে এই মহিলা দরকার, এই শিশু লালন পালন করতে হইলে এই মহিলা লাগবে। এখন ফেরাউনের স্ত্রী প্রতি মাসে মুসা আলাইহিস সালামের মাকে টাকা দেন। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন যে কেউ যদি এমন কোন আমল করে ওয়াইয়াহতাসিবু উজরাহু মিনাল্লাহ, আল্লাহ থেকে উজরতের আশা করে, তাহলে কামাসালে উম্মে মুসা তারদাউ ওয়ালাদাহা ওয়া তাতিহি উজরাহু মিন ফিরাউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দৃষ্টান্ত হলো মুসার মায়ের মতো, নিজের ছেলেকে নিজে দুধ পান করায় আর টাকা দেখে ফেরাউন। নিজের ছেলে নিজে লালন পালন করে কিন্তু আরেকজন আসি টাকা দিয়ে দেয়। তখন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ পাক ফেরত দিলেন কায়া তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা। আল্লাহ পাক বলেন যাতে মুসার মায়ের চোখ শীতল হয়ে যায় এবং কোনো পেরেশানি না থাকে। ওয়ালিয়ালামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আর এই কথা যেন জেনে নে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ পাক আগে ওয়াদা করছেন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু দুনিয়ার মানুষের অধিকাংশ মানুষ জানে না আল্লাহর ওয়াদা যে হক, এটা দুনিয়ার অধিকাংশ মানুষ। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু, এইভাবে মুসা আলাইহিস সালাম যখন লালন পালন হইতে হইতে বালেগ হয়ে গেলেন, বড় হয়ে গেলেন, ওয়াস্তাওয়া এবং শক্তিশালী হইলেন, পরিপূর্ণ যুবকে পরিণত হইলেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি মুসাকে দুইটা জিনিস দিলাম, একটা হিকমত দিলাম আর একটা ইলম দিলাম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে হিকমতও দিলাম, ইলমও দিলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি মুহসিনিন বান্দাদেরকে দিয়ে থাকি। ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনে গাফলাতিন মিন আহলিহা, মুসা আলাইহিস সালামের সমবয়সী মিশরের লোকজন বেশি ছিল না, কারণ ওইরকম যুবক তখন মিশরে বেশি নাই, কারণ যুবক তো ছেলেই হচ্ছে না, যুবক আসবে কোথা থেকে? যখন শহরের সমস্ত লোক ঘুমিয়ে আছে এমন সময় মুসা আলাইহিস সালাম বের হয়েছেন। দাখালাল মাদিনা, শহরে বের হয়েছেন। মুসা আলাইহিস সালাম সবসময় বের হইতেন না। তো বের হওয়ার পরে ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুবিহি। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন দুইজন মানুষ ঝগড়া লাগছে, মারামারি লাগছে। হাদা মিন শিয়াতি, একজন তার গোত্রের মানুষ, ওয়া হাদা মিন আদুবিহি, আরেকজন তার শত্রু গোত্রের মানুষ, মানে একজন বনি ইসরাইলি আরেকজন কিপ্তি। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবিহি, তার শত্রু গোত্রের বিপক্ষে তার নিজের গোত্রের মানুষটা মুসারে ডাক দিল, মুসা দৌড়াদৌড়ি আসো, আমারে মারি ফেলতেছে, আসো এদিকে আসো। মুসা আলাইহিস সালাম গেলেন, কি ঘটনা, এরা কি করে? মুসা আলাইহিস সালাম দুজনের কথাবার্তা শুনে দেখলেন যে কিপ্তি লোকটারই অন্যায়, মানে তারা তো এমনিই জুলুম করে বনি ইসরায়েলিদের উপরে। ফাওয়াকাযাহু মুসা, মুসা আলাইহিস সালাম আস্তে করে একটা ঘুষি মারলেন, জোরে দেন নাই, মরে যাবো এরকম ভাবে দেন নাই, আস্তে করে দিছেন। কিন্তু ফাকাদা আলাইহি, আল্লাহ পাক বলতেছেন এই ঘুষির সাথে সাথে লোকটা মরে গেছে। মুসা আলাইহিস সালাম নবুয়তি ঘুষি, কিন্তু এটা যে সেই ঘুষি না, মানে সাধারণ মানুষের ঘুষি আর নবুয়তি ঘুষি বেশ কম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে মাথা রেখে শুয়েছিলেন, এমন সময় ওহী নাজিল হচ্ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন আমার পা মনে হচ্ছে ফেটে ছসির হয়ে যাবে, এত ওজন হয়েছিল আমার পা। উটের উপরে ওহী নাজিল হচ্ছিল, মনে হচ্ছে যে উটটা মরে যাবে, ওইটা হলো নবুয়তি ওজন, এটা এমনি স্বাভাবিক ওজন না। তো মুসা আলাইহিস সালামের ঘুষি তো যে সে ঘুষি না, এখন লোকটা মরে গেল। ক্বালা হাযা মিন আমালিশ শায়তান, মুসা আলাইহিস সালাম সাথে সাথে বলে উঠলেন হাযা মিন আমালিশ শায়তান, হারে এটা তো শয়তানের কাজ, যে এই যে আমার ঘুষি দিলাম আর লোকটা মরে গেল, এই নিশ্চয় এই যে লোকটা এখানে যে মারামারি লাগছে এগুলো একটা শয়তান, আসলে ওইটা মানুষ না, মানুষরূপী শয়তান। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, শয়তানের তিনটা উপাধি, আদুউন, মুদিল্লুন, মুবিন। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে শয়তান হলো প্রকাশ্য গোমরাহকারী দুশমন। আদুউন দুশমন, মুদিল্লুন গোমরাহকারী, আর মুবিন হলো প্রকাশ্য দুশমন। মানে একজন হলো
ঘোষণা দেওয়া দুশ্মন, আরেকজন হলো গোপনে লুকায় লুকায় দুশ্মন। তো ইবলিস তো ঘোষণা দেওয়া দুশ্মন, এ তো আগেই ঘোষণা দিয়ে দিছে, এ তো লুকায় লুকায় দুশ্মনী করে না। তখন মুসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। কি দোয়া? রব্বি ইন্নী যালামতু নাফসি, রব্বুল আলামিন আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলছি। নবীদের দোয়া। আদম আলাইহিস সালাম দোয়া করছেন কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমাদের নফসের উপরে জুলুম করে ফেলছি। ঠিক মুসা আলাইহিস সালাম দেখেন একই ভাষা দোয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলছি। ফাগফিরলি, সুতরাং তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ফাগাফারা লাহু, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের যে দোয়াটা, এই দোয়ার মধ্যেও কিন্তু অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। একটা বিষয় হলো কি জিনিসের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কি উসিলা দিবেন? উসিলা হলো ইন্নী যালামতু নাফসি, বুঝতে পারছেন? মানে আপনার গুনার স্বীকৃতি দিয়ে দোয়া করবেন। গুনার স্বীকৃতির উসিলা, উসিলাটা হবে গুনার স্বীকৃতি, যে আল্লাহ আমি অনেক জুলুম করে ফেলছি, অনেক গুনাহ করে ফেলছি। এই স্বীকৃতিটা দিয়ে আল্লাহকে বললেন ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। হাত কোন দিকে তুলবেন? হ্যাঁ, উপরের দিকে কেন? আল্লাহ যদি সব জায়গায় থাকে কবেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, হাতকে এইভাবে চারিদিকে ঘুরাইবেন, কারণ আল্লাহ তো চারিদিকে আছে না। হ্যাঁ, এই জন্যই হাত তুলি আমরা উপরের দিকে, রব্বানা যালামনা আনফুসানা, যে আল্লাহ উপরের দিকে। আল্লাহ যদি নিচের দিকে থাকতো তো এমনি দোয়া করতাম, রব্বানা যালামনা আনফুসানা, চারিদিকে এইভাবে হাত ঘুরাইতাম, এইদিকেও আল্লাহ, এইদিকেও আল্লাহ, আল্লাহ চারিদিকে। কিন্তু হাতকে আমরা কোন দিকে তুলি? রব্বানা যালামনা, রব্বি ইন্নী যালামতু নাফসি। এই সব নবীর দোয়ার মধ্যে দেখবেন যে এটা আছে। প্রথমে ইউনূস আলাইহিস সালাম দোয়া করছেন, কি দোয়া করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাওহীদের স্বীকৃতি দিয়ে দোয়া, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, সুবহানাকা তুমি সুবহান, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি তো জালেম হয়ে গেছি। এটা হলো নবীওয়ালা দোয়া, সুন্নতের দোয়া, যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই পদ্ধতিতে দোয়া করতেন। এরপর মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক মাফ করে দিলেন। ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, রব্বুল আলামিন তুমি আমাকে যে নিয়ামতটা দিলা, কি নিয়ামত? মাফ করে দিয়েছেন। মাফের চেয়ে বড় নিয়ামত কি আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলে যে বান্দা তোমারে মাফ করে দিছি, বাস আর কিছু দরকার আছে? জান্নাত দিলে দিক, না দিলে নাই। কি বলেন? দিলে আবার কি করবেন? আল্লাহ মাফ যতে করে দিছে আবার জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ কি জান্নাত দিতে বাধ্য? বাধ্য না। আল্লাহ পাক যদি বলেন যে বান্দা তোমাকে মাফ করে দিছি, বাস এটাই যথেষ্ট। আল্লাহ পাক আবার যেখানে দেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন বিমা আনআমতা আলাইয়া তুমি আমাকে কত বড় নিয়ামত দিলা, ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন আমি আজ থেকে কোনো অপরাধী মানুষের পক্ষে সাহায্যকারী হব না, আর কোনোদিন আমি কোনো অপরাধী মানুষকে সাহায্য করব না। ফাআসবাহা ফিল মাদিনাতি খায়ফান ইয়াতারাক্কাবু, এখন যদিও আল্লাহ মাফ করে দিছে কিন্তু বান্দা তো মাফ করে নাই। মুসা আলাইহিস সালাম আর পরের দিন সকাল বেলায় ঘর থেকে বের হইলেন, খায়ফান ইয়াতারাক্কাবু ভয়ে ভয়ে বের হইলেন। ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিকুহু, মুসা আলাইহিস সালাম কিছু তো যাওয়ার পরে কালকে যে লোককে সাহায্য করলেন সেই লোক মুসা বলি আবার ডাক মারলো। কালকে যে লোকে সাহায্য করতে যাই ওই লোক মারি ফেলছে, আজকেও দেখে যে ওই লোকে যায় আরেকজনের সাথে ঝগড়া লাগে বসে রয়েছে। মানে এই লোকের কাজে হইলো প্রতিদিন ঝগড়া করা। কিছু লোক আছে দেখবেন যে প্রতিদিন ঝগড়া না করলে ভালো লাগে না। কিছু আছে বউয়ের সাথে ঝগড়া করবো, প্রতিদিন বউয়ের সাথে ঝগড়া না করলে ভালো লাগে না, এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আবার কিছু আছে যে দেখবেন যে প্রতিবেশীর সাথে প্রতিদিন ঝগড়া করবে, কিছু না কিছু নিয়ে বেহুদা জিনিস নিয়েও ঝগড়া করবে। তো
আজকে ওই লোকে আবার আরেকজনের সাথে ঝগড়া। ইস্তাসরিখুহু, মুসা আলাইহিস সালামকে দেখে জোরে ডাক দিছে যে মুসা আসো, আজকেও আসো। ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। মুসা আলাইহিস সালাম বললেন, না, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তোমাকে দেখতেছি বড় বদমাশ। মুসা আলাইহিস সালাম বলে, তুমি একটা বড় বদমাশ। কালকে এক লোকের সাথে ঝগড়া করছো, আমি যে ঘুষিয়ে দিলাম মরে গেল, আজকে থেকে আবার ঝগড়া লাগছে সকালবেলায়। ফালাম্মা আন আরাদা আন ইয়াবতাশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমসি। মুসা আলাইহিস সালাম ওই লোককে গালি দিতে দিতে যখন মুসা আলাইহিস সালাম ওইদিকে যাচ্ছিল, তখন ওই শত্রু পক্ষের যে লোকটা, মানে মুসা আলাইহিস সালাম যখন ওই যে ওই লোকের গালি দিতে দিতে বলতেছে, আরে বদমাশ, কালকেও এক লোকের সাথে ঝগড়া করছে, এরকম ঘটনা করছে, এইসব বলে বলে যাচ্ছে। ওই লোকে শুনে গেছে, কয় ওই যে কালকে যে লোকটা মারা গেছে তো মুসা মারছে। তখন এই লোকটা চিৎকার দিয়ে বলে উঠল, ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি, মুসা, কালকে এক লোককে হত্যা করছো, আজকে বুঝি আমাকে মারবা, আমাকে হত্যা করবা? এই লোক চিৎকার দেওয়া শুরু করছে, এই ভাইয়েরা বাঁচাও, মুসা কালকে এক লোক মারছে, আজকে আমাকে শেষ করবে, আমাকে মারি ফেলবে। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদে ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। মুসারে, তোমাকে আমরা মনে করতাম তুমি ভবিষ্যতে সংশোধনকারী হবে, সমাজের ইসলাহকারী হবে। তুমি ইসলাহকারী না হয়ে তো তুমি জাব্বারান ফিল আরদে, স্বৈরাচারী, অত্যাচারী লোক হয়ে যাচ্ছ সমাজে, মানে প্রতিদিন একটা একটা করে মানুষ মারতেছ। তো তোমাকে তো আমরা মনে করছিলাম বড় হইলে ভালো মানুষ হবে, ভালো মানুষ না হয় মানুষ মারা শিখছ। ওই লোকে এইসব বলে বলে চিৎকার দিতেছে। এই খবর রাজদরবার পর্যন্ত পৌঁছে গেল। ফেরাউন শুনে গেল যে মুসা আলাইহিস সালাম কালকে এক লোক হত্যা করছে, আজকে আর এক লোকের মারতে গেছে। এখন রাজদরবারে মিটিং শুরু হয়ে গেছে যে এই যুবকটাকে কি করা দরকার। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ। মুসা আলাইহিস সালাম যখন বাড়ির দিকে ফিরে আসতেছেন, দূরের থেকে এক লোক দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। আসে বলল, ইয়া মুসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা। মুসা, রাজ দরবারে সভাসদেরা মিটিং করতেছে তোমাকে হত্যা করার জন্য। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী, আমি তোমার কল্যাণকামী, তাড়াতাড়ি তুমি এই এলাকা থেকে বের হয়ে যাও। মুসা, তোমাকে হত্যা করার জন্য, তোমাকে মারার জন্য পরামর্শ চলতেছে, মিটিং চলতেছে, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু। মুসা আলাইহিস সালাম তখন চিন্তা করলেন কোন দিকে বের হওয়া যায়, মানে ফেরাউনের রাজ্য কিন্তু বিশাল রাজ্য ফেরাউনের, যাবেন কোন দিকে? শেষ পর্যন্ত দেখলেন মিশরের পাশে আলাদা একটি রাষ্ট্র আছে মাদিয়ান। এই মাদিয়ানটা মানে এটা স্বায়ত্তশাসিত স্বাধীন এলাকা। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন ওই জনপদে গেলে হয়তো রক্ষা পেতে পারে। তখন তিনি মাদিয়ানের দিকে ভয়ে ভয়ে চলে গেলেন। ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, জালেম কওমের থেকে আমাকে রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করলেন, নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম কওম থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানের দিকে রওনা দিলেন, ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি এমন এক জনপদের দিকে যাচ্ছি যেখানে বাড়ি নাই, ঘর নাই, এলাকা চিনি না, অপরিচিত সব কিছু। রব্বুল আলামিন, এই অপরিচিত, অজানা, অচেনা জায়গায় তুমি আমাকে হেদায়েত দিও। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে সঠিক রাস্তা, থাকা, খাওয়া, সব ব্যবস্থাপনা, বেঁচে থাকার জন্য যা দরকার আল্লাহ সব তুমি মাদিয়ানে ব্যবস্থা করে দিও। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে গিয়ে বসে থাকলেন এবং ওই গাছের পাশে একটি কূপ ছিল। এখনো ওই কূপটা আছে, মানে একটা কূপ আছে, ওই কূপটাকে এখনো মুসা আলাইহিস সালামের কূপ বলা হয়। এটা ইতিহাস সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। মাদিয়ানে একটা কূপ আছে, ওই কূপে এখন আর পানি নাই, এমনি শুকনা মরা একটা কূপ আছে। ওই কূপটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, বলা হয় যে এটা মুসা আলাইহিস সালামের এই ঘটনার কূপ। মুসা আলাইহিস সালাম দেখলেন ওই কূপের পাশে তিনি একটা গাছের নিচে বসে আছে। এমন সময় অনেক লোকজন তাদের বকরিকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাজুদান, এখানে অনেক লোক পানি পান করাচ্ছে আর দূরে দুইটা মেয়ে ছাগল নিয়ে, বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। ক্বালা মা খাতবুকুমা। মুসা আলাইহিস সালাম গিয়ে মেয়ে দুইটাকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে ছাগল নিয়ে, বকরি নিয়ে দাঁড়িয়ে আছো কেন?
ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়াহ ওয়া আবুনা শাইখুন কাবীর। তারা বললেন, আমরা প্রতিদিন এখানে বকরিকে পানি পান করাইতে আসি, কিন্তু রাখালদের ভিড়ে আমরা সেখানে যেতে পারি না। রাখালেরা যখন পানি পান করায় সবাই চলে যায়, পরিশেষে গিয়ে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করাই। মানে আমরা অপেক্ষা করতেছি অন্য সব রাখালেরা বাড়িতে চলে যাবে, তারপরে আমরা যাই সেখানে। এরা ইমানদার মহিলা, মুমিনা মহিলা। দেখেন যে সেই যুগে, আজ থেকে হাজার হাজার বছর আগে, সেই রাখালেরা ছাগল বকরিকে পানি পান করাচ্ছে, আর দুইটা মেয়ে রাখালদের সামনে আসতেছে না, দূরে দাঁড়িয়ে আছে। আর এখন আমরা রাস্তা দিয়ে আমাদের বোনদের ঠেলায় হাঁটতে পারি না। সকালবেলায় যখন বের হবেন দেখবেন যে রাস্তায় আপনাকে ঠেলে ধাক্কায় পালাই দেয়। মানে আর সেই ইমানদার মহিলাদের আখলাক কেমন ছিল, যে অপেক্ষা করতেছে গাছের নিচে যে এরা সবাই চলে গেলে তারপরে গিয়ে সেখানে বকরিকে পানি পান করাবেন। ও আবুনা শাইখুন কাবীর, বলে দিচ্ছেন আমাদের আব্বা একজন শাইখে কাবীর। শাইখে কাবীর মানে একেবারে বৃদ্ধ আমাদের আব্বা, এই জন্য আমাদের বাবা আসতে পারেন না, আমরা বকরিগুলোকে নিয়ে আসি পানি পান করানোর জন্য। ফাসাকালাহুমা, মুসা আলাইহিস সালাম বললেন, আরে তোমরা এখানে অপেক্ষা করো, আমি যাচ্ছি। মুসা আলাইহিস সালাম গিয়ে তাদের বকরিগুলোকে পানি পান করাই দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এরপরে মেয়ে দুইটা বকরি নিয়ে বাড়ি চলে গেল। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, মুসা আলাইহিস সালাম গাছের ছায়ার নিচে গিয়ে অপেক্ষা করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, আমি এই জনপদে অচেনা অজানা জায়গায় আমি চলে আসলাম, আল্লাহ এখানে আমার উত্তম পাথেয়র ব্যবস্থা করে দিও। আল্লাহ তুমি এই জনপদে আমার উত্তম ব্যবস্থাপনা করে দিও। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন। এমন সময় মুসা আলাইহিস সালামের দোয়া শেষ হইতে না হইতেই মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই দুইটা মেয়ের একটা মেয়ে একেবারে লজ্জা অবনত চিত্তে মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে আসতেছে। ক্বালাত ইন্না আবী ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। ওই মেয়েটা এসে বলল, আমার আব্বা আপনাকে ডাকতেছেন। আমাদের আব্বা আপনাকে ডাকে। কেন ডাকে? লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের বকরিকে পানি পান করে দিয়েছেন সেটার উজরত দেওয়ার জন্য, পারিশ্রমিক দেওয়ার জন্য। দেখেন এই মেয়ে আসতেছে, আল্লাহ পাক মেয়েটার আখলাক কিরকম বর্ণনা করছে, যে তামশি আলা ইস্তিহয়াইন, লজ্জা অবনত চিত্তে হাঁটতে হাঁটতে আসতেছে। মানে একটা যুবক, অপরিচিত যুবক, তাকে ডাকবেন, যেহেতু পরিবারে কোনো পুরুষ লোক নাই এই জন্য মেয়ে আসতেছেন, কিন্তু মেয়ে একেবারে পুরুষের মতো আসার নাই। তামশি আলা ইস্তিহয়াইন, হাঁটার মধ্যেও লজ্জাশীলতা ঠিক রেখে তারপরে আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের দিকে এসে বলছে যে আমার আব্বা আপনাকে ডাকতেছেন, আপনি যে আমাদের বকরিকে পানি পান করাই দিয়েছেন সেটার উজরত দেওয়ার জন্য। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাসা, এখন মুসা আলাইহিস সালাম তাদের বাড়িতে গেলেন, গিয়ে সব ঘটনা খুলে বললেন, কেন তিনি মিশর থেকে আসছেন, কেন এখানে আসছেন, বাড়ি কোথায়, ঘর কোথায়, সবকিছু বললেন। ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। এখন ওই দুই মেয়ের বাবা, আল্লাহ পাক তার নাম বলেন নাই, কেউ কেউ বলছেন যে তিনি শুআয়ব। এই তথ্য সঠিক না। শুআয়ব আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম এক যুগের নবী না, বুঝতে পারছেন? দুইজন দুই যুগের নবী, একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়েছে, এরকম সরাসরি কোনো কথা কোরআন বা সুন্নায় আসে নাই। তো হয়তো সেই জনপদে মাদিয়ানে তো শুআয়ব আলাইহিস সালামেরা যখন দাওয়াতি কাজ করে গেছেন, তো তারপরে ইমানদারেরা ছিল, মুমিন ছিল, ওইটা মুমিন পরিবার, একটা মুমিন পরিবার। আল্লাহ পাক নাম বলেন নাই, আমাদের নাম জানা দরকার নেই, জানা দরকার হলে আল্লাহ পাক নাম বলেই দিতেন। তখন ওই মুমিন ইমানদার লোক বললেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। মুসা, তুমি কোনো ভয় করিও না, তুমি একটা জালেম কওম থেকে নাজাত পেয়ে তুমি এখানে আসছো। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাত ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়্যুল আমিন। আরেক মেয়ে বলে উঠল, আব্বা
এই ছেলে, এই লোকটা আমাদের অনেক উপকার করছে, তাকে তুমি ভালো করে উজরত দিয়ে দাও, বেশি করে টাকা দিয়ে দাও, কারণ আমরা আজকে অনেক কষ্ট হইতো, ওখানে দাঁড়ায় থাকা লাগতো, কিন্তু এই লোক আমাদেরকে পানি পান করে দেওয়ার কারণে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারছি। আর এই লোকটা কাবিয়ুল আমিন, আমানতদার এবং শক্তিশালী। তাহলে আল্লাহর নবীরা দুর্বল ছিল না, আল্লাহ নবীরা শক্তিশালী ছিল। আল্লাহ পাক শক্তিশালী মুমিনকে বেশি পছন্দ করেন। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি থামানিয়া হিজাজ। এখন মুসা আলাইহিস সালাম যে বিয়ে করবেন, মোহর লাগবে না? এখন মুসা আলাইহিস সালামের কাছে মোহর আছে? কিছুই নেই, টাকা পয়সা কিছুই নেই, খালি মুসা আলাইহিস সালাম হিজরত করে গেছেন। এখন ওই ইমানদার লোকটা বললেন, শোনো, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, আমার এই দুই মেয়ের থেকে এক মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই, কিন্তু শর্ত আছে একটা, আলা আন তাজুরানি থামানিয়া হিজাজ, মোহরের বিনিময়ে তুমি 8 বছর আমার বাড়িতে কাজ করবা, 8 বছর কাজ করবা। 8 বছর আমার পরিবারে কোনো ছেলে নাই, কোনো পুরুষ মানুষ নাই, যুবক নাই, কেউ নাই, তো তুমি এই পরিবার দেখাশোনা করার জন্য 8 বছর কমপক্ষে থাকতে হবে। এই থাকাটাই হলো মোহর, বুঝতে পারছেন? তুমি তো টাকা পয়সা দিতে পারবে না, কিছু দিতে পারবে না, 8 বছর এখানে থাকবা। ফাইন আতমাম তাশরান ফামিন ইনদিক, তবে তুমি ইচ্ছা করলে আরো 2 বছরও থাকতে পারো, 10 বছরও থাকতে পারো, এটা তোমার ইচ্ছা। ওই 2 বছর থাকতে তোমাকে বাধ্য করবো না, তবে তুমি 8 বছর কমপক্ষে আমার এখানে থাকতে হবে। এখানে কিন্তু শ্রমিক মালিকের অনেক শর্ত আল্লাহ পাক এখানে বর্ণনা করে দিয়েছেন এই ঘটনার মধ্যে দিয়ে। এখানে প্রত্যেকটা ঘটনার মধ্যে কিন্তু অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। এখানে মালিক যখন শ্রমিক নিয়োগ দিবে, তখন কোন শর্তে কিভাবে নিয়োগ দিবে, এই শর্ত আল্লাহ পাক বলে দিচ্ছেন। তারপর আবার দেখেন, ওই ইমানদার লোকটা বলছে, ওয়ামা উরিদু আনা শুক্কা আলাইক, আরেকটা জিনিস তুমি মনে রাখবা, আমি তোমাকে দিয়ে কোনো কঠিন কাজ করাবো না। এই 8 বছর যে আমার এখানে থাকবা, তোমাকে কঠিন পরিশ্রমের কোনো কাজ আমি তোমাকে দিয়ে করাবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আর ইনশাআল্লাহ তুমি আমাকে সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত পাবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ নিজেকে সালেহীন দাবি করতে পারে না, মানে সরাসরি বলতে পারে না আমি সালেহীন, কিন্তু বলতে পারে ইনশাআল্লাহু মিনাস সালিহিন। কি আপনাদেরকে আমি যদি বলি আপনারা কি সালেহীন, আপনারা কি বলবেন? ইনশাআল্লাহ মিনাস সালিহিন। কারণ আমি যে সালেহীন এই ব্যাপারে আমরা নিশ্চিত নই। তাহলে কেউ কোনো ব্যক্তি নিজেকে সালেহীন দাবি করতে পারে না, আল্লাহর ওলি দাবি করতে পারে না। উনি একজন ইমানদার মানুষ, তিনি বলতেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আশা করা যায় তুমি আমাকে একজন ভালো মালিক, সালেহীন মালিক পাবা। আমি তোমার প্রতি কোনো জুলুম করব না, তোমাকে কোনো কঠিন কষ্ট সাধ্য কোনো কাজ আমি তোমাকে দিয়ে করাবো না। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, এটাই হলো আমার এবং তোমার মাঝে চুক্তিনামা। আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাইয়া ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আর এই দুটি সময়ের যেই সময়টি ইচ্ছা সেই সময় তুমি পূর্ণ করতে পারো, মানে 10 বছরও থাকতে পারো, 8 বছরও থাকতে পারো। আর আমরা যা কিছু বললাম, ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, এটার ওয়াকিল হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ফালাম্মা কাদা মুসা আল আজালা, মুসা যখন 10 বছর অতিক্রান্ত করলেন, মুসা কিন্তু 10 বছরে ছিলেন। ওয়াসারা বিআহলিহি, 10 বছর পরে মুসা আলাইহিস সালাম খবর পাইলেন যে আগের ফেরাউন মরে গেছে, আগের ফেরাউন মরে নতুন ফেরাউন ক্ষমতায় আসছে, মানে ওই ফেরাউনের ছেলে। তখন মুসা আলাইহিস সালাম ইচ্ছা করলেন যে আবার তিনি মিশরে চলে আসবেন। ওয়াসারা বিআহলিহি, তিনি তার পরিবার পরিজন নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। আনাসা মিন জানিবি তুরে নারা, আসার সময় হঠাৎ করে এক পাহাড়ের কাছে তিনি আগুন দেখতে পেলেন। ক্বালা লি আহলিহি উমকুসু ইন্নী আনাস্তু নারা, পরিবার পরিজনকে বললেন তোমরা এখানে একটু অপেক্ষা করো, ইন্নী আনাস্তু নারা, আমি ওই আগুনটা একটু দেখে আসি। লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাযওয়াতিন মিনান নার, মনে হচ্ছে ওই এলাকায় কোনো মানুষ আছে, তাহলে ওই মানুষদের থেকে তোমাদের জন্য কিছু খাবার দাবার, শীতের ফাতেও কিছু নিয়ে আসবো, অথবা তোমাদের জন্য ওই আগুন থেকে কিছু অঙ্গার নিয়ে আসবো, কয়লা নিয়ে আসবো। লাআল্লাকুম তাসতালুন, যাতে তোমরা এই শীত নিবারণ করতে পারো।
ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারাহ। মুসা আলাইহিস সালাম এসে দেখলেন ওই গাছগুলোর ভিতরে এমন এক ধরনের আগুন, যে আগুন মুসা আলাইহিস সালাম জীবনে দেখেন নাই। গাছের ভিতরে আগুন জ্বলে কিন্তু কোনো গাছ পড়ে না। দেখেন যে পাহাড়, পুরো পাহাড় ব্যাপী এক নতুন ধরনের আগুন। এই আগুন জ্বলতেছে কিন্তু কোনো গাছ পড়ে না, এরকম এক আগুন। তো মুসা আলাইহিস সালাম তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। এমন সময় ওই গাছের ভিতর থেকে, ওখান থেকে, ওই জায়গা থেকে এক আওয়াজ আসলো। আওয়াজে কি বলল? আইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। হে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, এটা আগুন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আন আলকি আসাকা। আল্লাহ পাক এখানে মাঝখান দিয়ে আরো অনেক কথাবার্তা আছে, আল্লাহ পাক সংক্ষেপ করার জন্য বিস্তারিত বলেন নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ, এখানে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে এবার নবুয়তের সাথে মুজিজাও দিলেন। মুজিজা কি? ওয়া আন আলকি আসাকা। আল্লাহ পাক বলেন, মুসা, তোমার লাঠিটা মাটিতে ফেলে দাও। ফালাম্মা রাআহা তাতাজ্জু কাআন্নাহা জান্নুন ওয়াল্লা মুদবিরান ওয়া লাম ইউআকিব। মুসা আলাইহিস সালাম লাঠিটা যখন নিচে ফেললেন, দেখতে পেলেন তাহতাজ্জু, এটা বিশাল আকৃতির সাপ হয়ে দৌড়াদৌড়ি করতেছে। এই লাঠিটা মাটিতে ফেললেন, মানে নবুয়ত পাওয়ার সাথে সাথে। তো দেখলেন যে তাহতাজ্জু, এটা এমন এমন করতেছে লাঠি। কাআন্নাহা জান্নুন, আল্লাহ পাক বলতেছে যেন এটা মনে হচ্ছে একটা জিনের মতো। জিনের মতো মানে এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন বড় বিশাল আকৃতির সাপ। আর এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন জিনেরা সাপের আকৃতি ধারণ করে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এরকম অনেকগুলো হাদিস আছে যে এক সাহাবী খন্দকের যুদ্ধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমতি নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন যে বিছানার মধ্যে এক সাপ শুয়ে আছে। ওই সাহাবী সাপকে মেরে ফেললেন। সাপ মারার পরে ওই সাহাবীও মারা গেছেন। তো পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাপটা হত্যা করা হয়েছে এটা সাপ না, এটা জিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বিল মাদিনাতে জান্নুন, মদিনাতে অনেকগুলো ঈমানদার জিন আছে। তোমাদের বাড়িঘরে যদি এরকম কোন আকৃতির কোনো কিছু দেখো, 3 দিন পর্যন্ত তোমরা হত্যা করবে না। 3 দিন পরেও যদি দেখো তাহলে হত্যা করবে। কারণ এই জিনেরা এখন মদিনার মেহমান। কারণ এই ঈমানদার জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দ্বীন শেখার জন্য আসছিল। এরকম অনেকগুলো হাদিস আছে, আমরা ইনশাআল্লাহ জিনের উপরে অন্য সময় আলোচনা করব। তো এখানে আল্লাহ পাক বলতেছে কাআন্নাহা জান্নুন, যে এরকম বিশাল আকৃতির সাপ হয়ে লাঠিটা দৌড়াদৌড়ি করতেছে। ওয়াল্লাহ মুদবিরান ওয়া লাম ইউআকিব, মুসা আলাইহিস সালাম এমন জোরে দৌড় দিলেন, ওয়া লাম ইউআকিব, পিছনের দিকে একবারও ফিরে তাকান নাই। একদিকে আগুন দেখে ডরাইছেন, আবার এই লাঠি হয়ে গেছে বিশাল সাপ। তো মুসা আলাইহিস সালাম ভয়ে যে এই সাপ যদি আবার কামড়ায় দেয় বা কিছু করে, ওয়াল্লাহ মুদবিরান, পিছনের দিকে দিবেন দৌড়, ওয়া লাম ইউআকিব, একবারও আর তাকায় দেখেন না পিছনের দিকে। মানুষ তো দৌড়াইলে করতে যায় আবার পিছনের দিকে দেখে, মুসা আলাইহিস সালাম এমন দৌড়ানি দৌড়াচ্ছেন যে ওয়া লাম ইউআকিব, আল্লাহ পাক বলতেছে মুসা আর পিছনের দিকে ফিরেও তাকান নাই। ইয়া মুসা আকবিল, আল্লাহ পাক ডাক দিলেন, হে মুসা আকবিল, ধরে ফেলো এটাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাই এরকম আসছেন না, আসার পরে কম্বল গায়ে দিচ্ছেন না, তখন আল্লাহ পাক সূরা আল মুজাম্মিল নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম, হে চাদর গায়ে দেওয়া লোকটা উঠে যাও, তোমাকে কি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য নবী বানাইছি নাকি? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইয়া মুসা আকবিল, সাপ দেখি ভয় পায়, এটা আবার কেমন নবী? এই জন্য কি নবী বানাইছে? সাপ দেখে ভয় পাই গেলে ফেরাউন দেখে তো কি হবে? আল্লাহ পাক বললেন, ইয়া মুসা আকবিল, মুসা এটাকে ধরে ফেলো, ওয়ালা তাকাব, খবরদার ভয় পাইও না, ইন্নাকা মিনাল আমিনিন, তুমি যখন ধরে ফেলবা এটা আগের মতো সাপ হয়ে যাবে, সুবহানাল্লাহ, আগের মতো লাঠি হয়ে যাবে। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু, আর তোমার হাতকে বগলের নিচে নিয়ে আসো, নিয়ে আসলে তাখরুজ বাইদা মিন গায়রি সু, দেখবা যে তোমার হাতের থেকে লাইট বাইর হচ্ছে, হাতের ভিতর থেকে আলো বের হবে। এটাকে বলা হয় ইয়াদে বাইদা। এটা অনেক নবী রাসূলদের এটা একটা মুজিজা।
ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবে ফাযানিকা বুরহানান মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। মুসা, তোমাকে এই নবুয়তের সাথে সাথে দুইটা বড় বড় মুজিজা দিলাম, এই দুইটা মুজিজা লই বাড়িতে ঘুমায় থাকার জন্য দিনে। নবুয়ত দিলাম, দুইটা মুজিজা দিলাম, এটা কি জন্য দিছি? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, সোজা ফিরআউনের রাজদরবারে চলে যাবা, গিয়ে ফিরআউন এবং তার সভাসদদেরকে দাওয়াত দিবা। ক্বালা রাব্বি ইন্নী কাতালতু মিনহুম নাফসা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো এক লোকের হত্যা করে ফেলছিলাম। বা আখাফু আন ইয়াকতুলুন, আমি তো হত্যার আসামি, আমি তো মিশরের মার্ডার কেসের আসামি। আমি যাওয়ার পরে তো আমার আশঙ্কা হচ্ছে তারা আমাকে হত্যা করে ফেলবে, তা আমি কিভাবে নবুয়তের দায়িত্ব পালন করব? ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা। আল্লাহ, আমার ভাই যে হারুন, সে হারুন কিন্তু হুয়া আফসাহু মিন্নি লিসানা, উনি আমার থেকে অনেক স্পষ্ট, বিশুদ্ধ, সুন্দর ভাষায় কথা বলতে পারে। ফাআরসিলহু মাইয়া রিদান ইউসাদ্দিকুনি, যে তাকেও আমার সাথে নবী বানাই দেন, সুবহানাল্লাহ, যাতে আমাকে সহযোগিতা করতে পারে। ইন্নী আখাফু আন ইউকাজ্জিবুন, আমার আশঙ্কা হচ্ছে আমি যখন নবুয়তের দাওয়াত নিয়ে যাব তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা, আল্লাহ পাক বললেন, তোমার ভাইকেও আমি রাসূল বানিয়ে দিলাম, সুবহানাল্লাহ, তোমার ভাইকে দিয়ে তোমার বাহুকে শক্ত করে দিলাম। ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা ওয়া মানিত্তাবাকুমাল গালিবুন। আল্লাহ পাক বলেন, শোনো, তোমাদের দুই ভাইকে আমি নবী বানাই দিলাম এবং দুই ভাইকে এমন শক্তিশালী মুজিজা দিলাম যে মুজিজা দিয়ে তোমরা এবং ঈমানদারেরা বিজয়ী হবে, সুবহানাল্লাহ। ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বায়্যিনাতিন, মূসা আলাইহিস সালাম সব মুজিজা নিয়ে, নবুয়ত নিয়ে ফেরাউনের কাছে আসলেন, এসে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ফেরাউন কি বলল? ক্বালু মা হাযা ইল্লা সিহরুম মুফতারা। ফেরাউন দুইটা কথা বলছে, এই দুইটা কথা ফেরাউনও বলছে, ফেরাউনের হাজার হাজার বছর পরে আজকে যুগেও বলে। এই দুইটা কথা সেম কথা, মানে এগুলো হলো প্রাচীন আমলের কথা, বস্তা পচা কথা, এগুলো আধুনিক কথা না, মডার্ন কথা না। মডার্ন কথা হলো আতানা সামেনা ওয়া আতানা, এটা হলো ইসলামের মডার্ন কথা, আধুনিক কথা। আর পুরাতন কথা কি? পুরাতন কথা দুইটা। আল্লাহ পাক বলে দিচ্ছেন, ফেরাউন এবং ওই ফেরাউনের সভাসদরা বলে উঠল, মা হাযা ইল্লা সিহরুম মুফতারা, এই যে তোমাদের মুজিজা, এগুলা তো তৈরি করা তোমাদের জাদু। এতদিন দুই ভাই কোথায় গেছিলা? জাদু টাদু শিখে আসছো, শিখে আবার এই মিশরে আসছো। আর দুই নম্বর কথা হলো, ওয়ামা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এইসব কথাবার্তা তো আমাদের বাপ দাদাদের কোনোদিনও জীবনে, বাপ দাদাদের আমলেও শুনি নাই। বাপ দাদা 14 গোষ্ঠী গেলেও কোনোদিন শুনলাম না, নতুন নতুন কথা নিয়ে আসছো। কি আজকের যুগে বলে নাই কথা? বাপ দাদার আমলে যেসব শুনি না, আজকে নতুন নতুন হুজুর, নতুন নতুন কথা, নতুন নতুন ওয়াজ, নতুন নতুন আমল, যেগুলো বাপ দাদা 14 গোষ্ঠীর আমলে দেখি নাই, শুনি নাই। এত বড় বড় বুজুর্গরা গেল, গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটে গেছে। আজকের হুজুর বাংলাদেশের সবগুলা মিলে গ্লাস একটার মধ্যে ফু দিলে অত গ্লাস ফাটাইতে পারবে না, পারবে? আগের জমানায় এক এক হুজুর ছিল যে গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস নাকি ফাটি যেত। তারপরে আরে এক এক হুজুর ছিল যে গ্লাসে ফু দেওয়া লাগতো না, লাইন ধরে মানুষ দাঁড়ায় থাকতো, হুজুরে এখান থেকে ফু দিত যে 1 মাইল পর্যন্ত ফু যাইতো। এত বড় বড় হুজুরেরা গেছে যে কোনোদিন শুনি নাই এইসব কথাবার্তা। আর এখনকার হুজুরেরা কয় আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী নামাজ পড়িয়ে আসছে, বলে এই নামাজ হইতেছে না। এইসব হুজুরেরা আজকে নতুন করে বাইর করছে যে এইটা আমিন নাকি আসতে বললে হবে না, জোরে বলতে হইব। এইসব নতুন নতুন কথা কোথা থেকে আসে? তো এই যে কথাটা, ওয়ামা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, যে ফেরাউন এবং তার লোকেরা বলে উঠলো যে এইসব তো আমাদের বাপ দাদাদের 14 গোষ্ঠীও শুনে নাই কোনোদিন। তোমরা দুই ভাইয়ে মিলে কি নতুন নতুন কথা নিয়ে আসছো মিশরে। ওয়াকালা মূসা রাব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা মিন ইনদিহি, মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, আমার রব ভালো জানেন আমার রবের পক্ষ থেকে কি হেদায়েত নিয়ে আমরা আসছি। যে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছেন সেই আল্লাহ জানেন আমরা
কোন হেদায়েত নিয়ে আসছি। ওয়ামান তাকুনু লাহু আকিবাতুদ দার, আর শেষ পরিণতি ওই আল্লাহর কাছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ওই আল্লাহর কাছে জালেমেরা কোনোদিন সফল হয় না। ফেরাউন বলে উঠল, ওয়াকালা ফেরাউন ইয়া আইয়ুহাল মালা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন এবার ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে, হে সভাসদেরা, তোমরা কি জীবনে শুনছো আমি ছাড়া আর মিশরে কোনো মাবুদ আছে? ফাআউকিদ লি ইয়া হামান আলাত তিন ফাজআল লি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। বলতেছে, হে হামান, তুমি সুন্দর করে একটা উঁচু প্রাসাদ তৈরি করো, ইট বানো, ইট বানাই একটা উঁচু সিঁড়ি বানো, প্রাসাদ বানো, বানাই আত্তালিউ ইলা ইলাহি মূসা, ওখানে উঠি আমি আল্লাহকে দেখবো, মূসার আল্লাহকে দেখবো। তাহলে দেখেন ফেরাউনের আকীদাও ছিল যে আল্লাহ কোন দিকে? উপরের দিকে। হে বলতেছে উঁচু একটা প্রাসাদ বানো, একেবারে উঁচু করে, সেখানে উঠি মূসার মাবুদকে দেখবো। তাহলে মূসা আলাইহিস সালাম নিশ্চয় তাদেরকে পরিচয় দিচ্ছেন আল্লাহ কোথায়, দিচ্ছেন না? না দিলে মূসা উপরের দিকে গেল কেন? মূসা করতে তো এইদিকে একটা ছিদ্র করো, মূসার আল্লাহকে দেখি। হ্যাঁ, অথবা মূসার আল্লাহ যদি সব জায়গায় থাকে তো এখানেও তো দেখার কথা বলতে, মূসার বলতেছে উপরের দিকে দেখবো। ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আর আমি আশা করি যে মূসা এবং ফেরাউন কাযিবিন, মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ পাক বললেন অন্যায়ভাবে এই ফেরাউন এবং তার সৈন্যরা জমিনে অহংকারী হয়ে উঠল। ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজিউন, এবং তারা ধারণা করলো যে আমি আল্লাহর দিকে তাদেরকে ফিরে আসা লাগবে না। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আমি আল্লাহ তাকে এবং তার সৈন্যদেরকে ফাগরাও করলাম। ফানাবাজনাহুম ফিল ইয়াম্মে, তাদেরকে সাগরের মধ্যে ধ্বংস করে দিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, সুতরাং তোমরা এবার ভ্রমণ করে করে যাই দেখে আসো ওই যে জায়গায় ফেরাউনকে ধ্বংস করছি। এখনো মিশরে আপনাদের জন্য আল্লাহ পাক ফেরাউনকে রেখে দিয়েছেন। রেখে দিয়ে আল্লাহ বলতেছেন ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমদের পরিণতি কি হয়েছিল সেটা তোমরা কি দেখো। তাহলে দেখেন এখানে আল্লাহ পাক ট্যুরিজমের নির্দেশ দিচ্ছেন আপনাদেরকে। আমরা ওই দিন ট্যুরিজমের কনফারেন্স করে আসলাম, ইন্টারন্যাশনাল কনফারেন্স, 2 দিন ব্যাপী, জাতিসংঘের তত্ত্বাবধানে। যে কোরআনে কারিমে কত আয়াত আল্লাহ পাক ট্যুরিজমের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, আল্লাহ পাক বলতেছে এই জালেমদের, ফেরাউনের সম্প্রদায়ের কি পরিণতি হয়েছিল তোমরা গিয়ে দেখে আসো। ফানজুর, ফানজুর মানে চোখ দিয়ে দেখে আসো। তাহলে এই যে আপনি মিশর ভ্রমণে যদি এই উদ্দেশ্যে যান যে আপনি আল্লাহর আকিবাতুজ জালিমিন দেখবেন, আপনি মাদিয়ান দেখবেন, সিনাই উপত্যকা দেখবেন, তারপরে এই ফেরাউনের লাশ দেখবেন, তারপরে আরো যত আল্লাহর বায়নাত আছে, আয়াত আছে, এগুলো দেখবেন, তাহলে আপনার এই সফরটাও হবে ইবাদত। বুঝতে পারছেন? আল্লাহ পাক বলতেছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন। বাস, এর মাধ্যমে শেষ। আল্লাহ পাক বলতেছেন ওয়াজআলনাহুম আইম্মা, ফেরাউনকেও আমি ইমাম বানাইছি। তাহলে ফেরাউনও ইমাম সাহেব, কিন্তু কি বলেন? হ্যাঁ, মূসা আলাইহিস সালামও ইমাম, ফেরাউনও ইমাম। আল্লাহ পাক বলতেছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, এরা হলো জাহান্নামের ইমাম। ইয়াদউনা ইলান নার, জাহান্নামের দিকে আহ্বানকারী ইমাম বানাই দিলাম তাদেরকে। ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন, কিয়ামতের ময়দানে তারা কোনো ধরনের সাহায্য আল্লাহর পক্ষ থেকে পাবে না। তাহলে পৃথিবীতে ইমামও 2 ধরনের আছে। ইমাম সাহেব, এক ধরনের ইমাম সাহেব আছে ইয়াদউনা ইলাল জান্নাহ, আর এক ধরনের ইমাম সাহেব আছে ইয়াদউনা ইলান নার। এটা আল্লাহর কথা। এই যে সূরা আল কাসাসের 41 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছে ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম বানাই দিয়েছি, ইয়াদউনা ইলান নার, তারা মানুষদেরকে জাহান্নামের দিকে দাওয়াত দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মূসা আলাইহিস সালামের আখলাক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে সালেহীন হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।